তুমি কি জানো বন্ধু, পৃথিবীতে এমন কিছু মেয়ে আছে যাদের রূপ হয়তো সাধারণ, কিন্তু তারা যখন ঘরের ভেতরে ঢোকে তখন প্রতিটি পুরুষের নজর তাদের দিকে চলে যায়। তারা কি কোনো জাদু জানে, নাকি তাদের কাছে কোনো বিশেষ মন্ত্র আছে? আজকের এই ভিডিওতে আমি তোমাকে কোনো বিউটি টিপস বা সস্তা মেকআপের কথা বলবো না। আজ আমি উন্মোচন করব মানুষের মস্তিষ্কের সেই ডার্ক কোড যা কোনো পুরুষ চাইলেও এড়াতে পারবে না। আজ কথা হবে দ্য সাইকোলজি অফ ইরেসেবল অ্যাট্রাকশন নিয়ে। কেন কিছু মেয়েকে ছেলেরা সারা জীবন ভুলতে পারে না? হ্যাঁ, কেন কিছু মেয়েকে ছেলেরা সারা জীবন ভুলতে পারে না? কেন তাদের একটা ইশারা পাওয়ার জন্য ছেলেরা নিজের আত্মসম্মান পর্যন্ত বিসর্জন দিয়ে দেয়? তো আজকের ভিডিওতে আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে এমন কিছু গোপন সত্য বলবো যা শোনার পর তুমি নিজের চারপাশের জগৎকে অন্য চোখে দেখতে শুরু করবে। যদি তুমি এই আকর্ষণগুলো নিজের মধ্যে ধারণ করতে পারো, তবে যে পুরুষ তোমাকে আজ অবহেলা করছে সেই কাল তোমার ছায়া হয়ে ঘোরার জন্য মরিয়া হয়ে উঠবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ প্রতিটি পয়েন্ট আমি এমন কিছু বাস্তব উদাহরণ দেব যা তোমার কলিজায় গিয়ে আঘাত করবে। তুমি তৈরি তো এই অজেয় আকর্ষণের রহস্য জানতে? চলো শুরু করা যাক। তো ছেলেদের মস্তিষ্ক জন্মগতভাবেই শিকারী প্রকৃতির। তারা যা সহজে পায় তার ওপর থেকে খুব দ্রুত আগ্রহ হারিয়ে ফেলে। অনেক মেয়ে ভাবে বড্ড বেশি ভালোবাসা দিলে বা সারাক্ষণ আগলে রাখলে ছেলেটা খুশি হবে, কিন্তু সাইকোলজি বলছে দ্য মোর ইউ চেস দ্য ফাস্টার দ্যান রান। বাস্তব উদাহরণ হচ্ছে, তুমি কি কখনো খেয়াল করেছো যে মেয়েটা ছেলেদের কোনো পাত্তাই দেয় না, নিজের কাজে ব্যস্ত থাকে, ছেলেরা তার পেছনেই কেন লাইন দিয়ে ঘোরে? কারণ সে একটা চ্যালেঞ্জ নেয়। মনোবিজ্ঞানী রবার্ট গ্রিন তার আর্ট অফ ডিফেন্সে বলেছিলেন, মানুষ রহস্য পছন্দ করে। যে মেয়েটা একটা খোলা বইয়ের মতো নয়, যার মনের নাগাল পাওয়া কঠিন, সেই রহস্য ভেদ করতেই ছেলেরা কিন্তু পাগল হয়ে যায়। চাণক্য বলেছিলেন, নারীদের বুদ্ধি এবং তেজ পুরুষের চেয়ে অনেক বেশি, কিন্তু অনেক মেয়ে সেই তেজ হারিয়ে ছেলেদের সামনে বেচারা সেজে থাকে। মনে রেখো বন্ধু, করুণা দিয়ে আর যাই হোক আকর্ষণ তৈরি করা যায় না। ছেলেরা সেই মেয়েদের প্রতি তীব্র আকর্ষণ বোধ করে যারা নিজের পায়ে দাঁড়াতে জানে, যাদের নিজস্ব মতামত আছে। যখন একটা মেয়ে ভিড়ের মধ্যে মাথা উঁচু করে নিজের সিদ্ধান্তে অটল থাকে, তখন তার শরীর থেকে এক ধরনের আলফা এনার্জি বেরোয়। এই এনার্জি ছেলেদের অবচেতন মনে এক ধরনের ড্যামিনান্স রেসপেক্ট তৈরি করে। তারা তখন সেই মেয়েটিকে শুধু ভালোবাসে না, তাকে দেবীর মতো পুজো করতে শুরু করে। ছেলেরা কেন কিছু মেয়ের জন্য রাত জাগে? কারণ সেই মেয়েরা তাদের মস্তিষ্কে একটা অসম্পূর্ণ গল্প বা জেগার্নিক লুপ তৈরি করে। হয়তো একটা রহস্যময় হাসি, হয়তো একটা অসমাপ্ত কথা, কিংবা একটা হঠাৎ করে চলে যাওয়া। ধরো একটা মেয়ে সারাদিন কথা বলার পর হঠাৎ করে বলল, শোনো একটা খুব জরুরি কথা ছিল, থাক পরে বলবো। এই যে পরে বলবো শব্দটা, এটা ওই ছেলের মস্তিষ্কে একটা হুকে আটকে গেল। সে সারা রাত ওই একটা কথার মানে খুঁজবে। এই যে এই যে সে সময় দিচ্ছে, ইনভেস্ট করছে, এটাই তাকে ওই মেয়ের প্রতি মানসিকভাবে আসক্ত করে তুলবে। মনোবিজ্ঞানী হেলেন ফিশার দেখিয়েছেন যে পুরুষরা এমন নারী চরিত্রের প্রতি আকৃষ্ট হয় যার মধ্যে একই সাথে মায়ার মতো মমতা এবং এক স্বাধীন নারীর তেজ আছে। যে মেয়েটা কঠিন সময়ে পাহাড়ের মতো শক্ত থাকতে পারে, আবার ভালোবাসার সময় শিশুর মতো সরল, সেই বৈচিত্র্যই সেই যে আকর্ষণ ছেলেদেরকে পাগল করে দেয়। তুমি যদি সারাক্ষণ রাগী হয়ে থাকো, সে ভয় পাবে। আর তুমি যদি সারাক্ষণ নরম হয়ে থাকো, সে তোমাকে দুর্বল ভাববে। কিন্তু তুমি যদি এই দুটোর মিশ্রণ ঘটাতে পারো, তুমি হবে তার জীবনের শ্রেষ্ঠ নেশা। তো বন্ধু, সাধারণত ইউটিউবাররা তোমাকে অনেক বিষয় বলবে যে লাল লিপস্টিক পরো, সুন্দর করে কথা বলো, কিন্তু আমি তোমাকে বলছি, আকর্ষণ শরীরের চামড়ায় থাকে না, আকর্ষণ থাকে তোমার সত্তায়। ছেলেরা কেন পাগল হয় জানো? কারণ তারা চায় এমন একজনকে যাকে সে জয় করতে পারবে, কিন্তু কোনোদিন পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না। যেদিন কোনো ছেলে বুঝে ফেলে যে সে তোমাকে পুরোপুরি কন্ট্রোল করছে, সেদিন থেকে তার আকর্ষণ কমতে শুরু করে। তাই মায়া কাটানো বা দূরত্ব বজায় রাখা শুধু একটা কৌশল নয়, এটা তোমার নিজের সম্মান রক্ষার দেওয়াল। এই দেওয়াল যত উঁচু হবে, সামনের মানুষটা তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা তত তীব্র হবে। তো এবার বলি আসল কাজের কথা। তুমি হয়তো ভাবছো, আমি তো দেখতে অত সুন্দরী নই, বা আমার তো দামি দামি শাড়ি গয়না নেই, দামি কোনো পোশাক নেই, তাহলে আমাকে কেন কেউ গুরুত্ব দেবে? ভুল, একদম ভুল ভাবছো। ছেলেদের পাগল করার জন্য বা আকর্ষণ করার জন্য শুধু রূপ লাগে না, লাগে একটা গুণ আর একটা চাল, একটা কৌশল।
আজ আমি তোমাকে এমন 5টা কথা বলবো যা তুমি যদি আজ থেকে নিজের জীবনে মেনে চলো, তবে যে ছেলেটা তোমাকে আজ পাত্তাই দিচ্ছে না সেই তোমার পেছনে ভন ভন করবে। বিশ্বাস হচ্ছে না তো তাহলে মিলিয়ে নিও, আমার কথাগুলো মিলিয়ে নিও। প্রথমত, আমাদের বাঙালি মেয়েদের একটা স্বভাব আছে, মনটা বড্ড বড়। কাউকে একটু ভালোবাসলে আমরা নিজের পেটের সব কথা তাকে উগরে বলে দিই। আজ আমার বাড়িতে এই রান্না হয়েছে, ছোটবেলায় আমার এ হয়েছিল, একবারে সব বলে দিই। সাবধান, খবরদার, খবরদার, সব কথা বলবে না। ছেলেদের কাছে একটু আবছা হয়ে থাকো, সে যেন তোমাকে পুরোপুরি পড়ে ফেলতে না পারে। ধরো সে জিজ্ঞেস করলো কাল কি করলে, তুমি এক গাদা গল্প না বলে শুধু বলো কাল খুব সুন্দর একটা সময় কেটেছে। পরে একদিন বলবো, এই যে তুমি বললে না, এটাই তাকে পাগল করে দেবে। সে সারাদিন ভাববে কার সাথে সময় কাটালো, কোথায় গেল, কেন। এই যে কেন আর কি প্রশ্নগুলোই হলো ছেলেদের আকর্ষণের আসল চাবিকাঠি। দ্বিতীয়ত, ছেলেরা সেই মেয়েদের ওপর থেকে খুব তাড়াতাড়ি আগ্রহ হারিয়ে ফেলে যারা সারাদিন শুধু তুমি খেয়েছো, তুমি কোথায় আছো এইসব করে। তুমি কি তার কাজের লোক নাকি তার মা যে এত খেয়াল করবে? তুমি যখন নিজের শখ, নিজের কাজ বা নিজের বন্ধুদের নিয়ে মেতে থাকবে, তখন সে দেখবে যে তুমি তাকে ছাড়াও দিব্যি সুখে আছো। ছেলেরা সেই মেয়েদের বেশি সম্মান করে যাদের নিজস্ব একটা সত্তা আছে। তুমি যখন তাকে ছাড়া হাসবে, তখন সে ভাববে আরে ও আমাকে ছাড়াও এত খুশি, তার মানে ও খুব দামি একটা মানুষ। তখন সে নিজে থেকেই তোমার কাছে আসতে চাইবে। চাণক্য বলেছিলেন, যে নিজেকে সম্মান দেয় না তাকে পৃথিবীও সম্মান দেয় না। তৃতীয়ত, সবাই চায় তার কথা কেউ মন দিয়ে শুনুক। তুমি যখন কোনো ছেলের সাথে কথা বলবে, তখন সারাক্ষণ নিজের বকবক না করে তার কথাগুলো খুব মন দিয়ে শোনো। তার চোখের দিকে তাকিয়ে হালকা একটু হাসো। কি হবে এতে? সে ভাববে পৃথিবীতে তুমি একমাত্র মানুষ যে তাকে বোঝে। আর এটাকে বলে ইমোশনাল হুক। যখন সে তোমার কাছে মানসিক শান্তি পাবে, তখন সে পৃথিবীর সব সুন্দরী মেয়েকে ছেড়ে তোমার কাছেই ফিরে আসবে, কারণ শান্তি সুন্দরী রূপের চেয়ে অনেক বেশি দামি। আমি একটা ছেলে, তো আমি তোমাকে বলছি বন্ধু, ছেলেরা সব থেকে বেশি যেটা খোঁজে মানসিক শান্তি। তুমি যদি তাকে মানসিক শান্তি দিতে পারো যে কোনো প্রসেসে, অবশ্যই তুমি তার জীবনের রানী, একদম গ্যারেন্টি, খাতায় লিখে নাও। আমি একটা ছেলে হয়ে বলছি, এটাই সবচেয়ে বড় একটা অস্ত্র। তুমি তাকে অবশ্যই মানসিক শান্তি দেবে। চতুর্থত, অনেক মেয়ে ভাবে সব কথাই হ্যাঁ বললে ছেলেটা খুশি হবে। আসলে উত্তরটা হবে উল্টো। তুমি যদি সব আবদার মেনে নাও, তবে সে তোমাকে সস্তা ভাবতে শুরু করবে। তাই কি করবে? মাঝে মাঝে না বলো। সে যদি হুট করে বলে এখন দেখা করো, তুমি বলো না, আজ আমার অন্য কাজ আছে। এতে তার ইগোতে একটু চোট লাগবে ঠিকই, কিন্তু মনে মনে সে বুঝবে তুমি কোনো খেলনা নাও যে চাইলেই পাওয়া যাবে। তুমি হলে একটা দামি রত্ন, যা পাওয়ার জন্য তাকে পরিশ্রম করতে হবে। আর মানুষ পরিশ্রম করে পাওয়া জিনিসের মর্যাদা বেশি দেয়। পরিশ্রম করে যে জিনিসটা পায় তার মর্যাদায় কিন্তু মানুষ বেশি দেয়। পঞ্চমত, হেলেন ফিশার বলেছিলেন, পুরুষরা নারীর প্রাণবন্ত রূপ পছন্দ করে। সব সময় মুখ কালো করে থেকো না, একটু হাসি খুশি থাকো। খুব সাধারণ একটা সুতির শাড়ি বা সালোয়ার কামিজ পরো, একটা শালীনতা বজায় রেখে একটা পোশাক পরো, কিন্তু সেটা যেন পরিষ্কার আর রুচিশীল হয়। তোমার চলন বলন যেন বলে দেয় আমি কাউকে পরোয়া করি না। এই যে একটা বেপরোয়া ভাব, এটাই ছেলেদের হার্টবিট বাড়িয়ে দেয়। বন্ধু, ভিডিওর একদম শেষ প্রান্তে এসে একটা সত্যি কথা বলি, এই যে এতগুলো পয়েন্ট বললাম, এগুলো কার জন্য? ওই ছেলেটার জন্য না, এগুলো তোমার জন্য। তুমি যখন নিজের রহস্য বজায় রাখবে, যখন নিজেকে সময় দেবে, যখন নিজের পায়ে দাঁড়াবে, তখন তুমি নিজেই নিজেকে ভালোবাসতে শুরু করবে। আর বিশ্বাস করো, যেদিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারবে আমি আমাকে খুব ভালোবাসি, সেদিন থেকে তোমার চেহারায় এমন এক জ্যোতি আসবে যা কোনো মেকআপ দিতে পারবে না। আমি তোমাকে 100% গ্যারেন্টি দিচ্ছি। তুমি যদি নিজের সম্মান বজায় রেখে চলতে পারো, তবে তোমাকে কারো পেছনে ছুটতে হবে না, ভালোবাসা তোমার পেছনে ছুটবে। যে মানুষটা তোমাকে আজ অবহেলা করছে না, সে একদিন পস্তাবে। হ্যাঁ, অবশ্যই পস্তাবে। সে ভাববে ইস, এমন এক হীরাকে আমি চিনতে পারিনি। তাই আজ থেকে প্রতিজ্ঞা করো, তুমি আর কারোর জন্য নিজেকে সস্তা করবে না। তুমি হাসবে নিজের জন্য, তুমি বাঁচবে কার জন্য? ওই ছেলেটার জন্য না, তুমি বাঁচবে নিজের জন্য। যদি আমার এই সাদামাটা কথাগুলো তোমার মনে একটুও দাগ কেটে থাকে, তবে কমেন্টে লিখে যাও আমি নিজেকে ভালোবাসবো। আমি তোমার কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি ভালো লাগলে তোমার সেই বান্ধবীর সাথে শেয়ার করো যে আজ কারো জন্য বড্ড বেশি কাঁদছে। তাকে বলো কাঁদিস না রে, তুই অনেক দামি। ভালো থেকো বন্ধু, শক্ত থেকো, তোমার জয় নিশ্চিত হবে, তোমার জয় নিশ্চিত। তো ভিডিওর একদম শেষে এসে তোমার চোখের দিকে তাকিয়ে একটা কথাই বলি বন্ধু,
এতক্ষণ যে টিপসগুলো দিলাম সেগুলো কি শুধু তোমাকে কোনো ছেলেকে পাগল করার জন্য? একদম না। এই সব কিছুর মূল কথা হলো নিজেকে ফিরে পাওয়া। জানো তো, আমরা বাঙালি মেয়েরা বড্ড আবেগপ্রবণ। আমাদের বাঙালি মেয়েরা না বড্ড আবেগপ্রবণ। এরা না কারোর জন্য ডালাপালা মেয়ে ছায়া হতে চায়। আর সেই মানুষটাই একদিন কুঠার দিয়ে ওই গাছটার ছায়া পাওয়া যেটা দিচ্ছে না, গাছটার শেকড়টা কেটে দেয়। তখন মানে বাঙালি মেয়েরা ভাবে আমরা বুঝি আর কেউ নই। কিন্তু আসল সত্যিটা কি জানো? তোমরা তুমি আছো। আজ এই ভিডিওটা দেখার পরে আয়নার সামনে গিয়ে দাঁড়াও, নিজের অবিন্যস্ত চুলগুলো একটু ঠিক করো, চোখের কোণায় জলটা মুছে ফেলো, দেখো তো ওই আয়নার মেয়েটাকে, সে কতটা লড়াকু, সে কতটা মায়াবী, সে কতটা সুন্দরী। যে মানুষটা তোমার এই হীরার মতো মনটাকে চিনতে পারলো না, দোষটা কি তোমার? না, দোষটা তার জহুরি হওয়ার ক্ষমতার অভাব। তাই ওশো একটা দারুণ কথা বলেছিলেন, তুমি যদি নিজেকে বসন্তের মতো সাজাও তবে প্রজাপতি তোমার কাছে এমনিই আসবে। তোমাকে প্রজাপতির পেছনে ছুটতে হবে না। আজ থেকে তুমি হও সেই বসন্ত। নিজের শখগুলো পূরণ করো, মন খুলে হাসো, নিজের ছোট ছোট স্বপ্নগুলোকে ডানা মেলতে দাও। আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু, যেদিন তুমি নিজের রাজপ্রাসাদের রানী হবে, নিজের মনের রাজপ্রাসাদের রানী হবে, যেদিন তোমার মুখে এই কৃত্রিমতা ছাড়া আসল হাসিটা ফুটবে, সেদিন দেখবে পৃথিবী তোমার পায়ের কাছে লুটিয়ে পড়ছে। যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে না, সে যখন দেখবে তুমি তাকে ছাড়াও দিব্যি সুখে আছো, তখন তার বুকটা হু হু করে উঠবে। সে তখন বুঝবে সে কি এক অমূল্য রত্ন হারিয়েছে। কিন্তু বন্ধু, আমার বিশ্বাস সেদিন তোমার মনে আর কোনো ক্ষোভ থাকবে না। তুমি তাকে অবহেলাও করবে না, ঘৃণাও করবে না। তুমি শুধু মনে মনে বলবে, ধন্যবাদ তোমাকে, তুমি আমার অবহেলা করেছিলে বলেই আজ আমি নিজেকে চিনতে পেরেছি। যাও বন্ধু যাও, আজ থেকে আর কোনো কান্নাকাটি নয়। আজ থেকে তুমি মুক্ত, তুমি স্বাধীন। নিজের সম্মানকে পাহাড়ের চূড়ায় তুলে রাখো। যে যোগ্য হবে সে পাহাড় বেয়ে তোমার কাছে পৌঁছাবে। তোমাকে নিচে নামতে হবে না। পাহাড় বেয়ে কষ্ট করে করে তোমার কাছে আসবে। তোমাকে পাহাড় বেয়ে নিচে নামতে হবে না। যদি আজকের এই কথাগুলো তোমার মনে অন্ধকার ঘরে একটুখানি আশার আলো জ্বেলে থাকে, তবে আমি খুব খুশি হব। নিজের খুব খেয়াল রেখো বন্ধু, কারণ এই মহাবিশ্বে তোমার মতো দ্বিতীয় আর কেউ নেই। তুমি অনন্য বন্ধু, তুমি অনন্য। ভালো থেকো, নিজের হাসিটা ধরে রেখো। তোমার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল।